মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি কইরা পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি কইরা পাঠাইয়া আমার আপনার জন্য একটা নির্ধারিত সময় আমার আপনার জন্য বেঁধে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের ভিতরে আমার আপনার দুনিয়া থেকে চলে যাইতে হবে। অতএব আমার আপনার যদি আমল ঠিক যদি না করতে পারি, আমার আপনার আমল যদি পরিশুদ্ধ না করতে পারি, আমার আপনার আমল যদি ঠিক না হয়, আমি আর আপনি যদি নাফরমান পাপিষ্ট বান্দা হইয়া আল্লাহর কাছে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নাফরমান পাপিষ্ট বান্দার দুনিয়ার থেকেই আযাব শুরু হবে। কেমন ভাবে আযাব শুরু হবে, কেমন ভাবে আযাব শুরু হবে শুনবেননি মুসলমান বাবার আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ট নাফরমান বান্দা যারা আছে, পাপিষ্ট নাফরমান হইয়া যারা মৃত্যুবরণ করবে, বেনামাজি হইয়া যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ট নাফরমান বান্দার সামনে আসবে, পাপিষ্ট নাফরমান বান্দার সামনে এমন ভাবে হাজির হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, পাপিষ্ট নাফরমান বান্দার সামনে আজরাইল কেমন রূপ ধারণ কইরা আসবে, কেমন ভাবে আসবে। মুসলমান বাবার আমার, নিজেদেরকে এই জায়গার মাধ্যমে রাখিয়া, নিজেদেরকে আজরাইলের সামনে দাঁড় করাইয়া নিজেকে এমন ভাবে সৃষ্টি করেন, তৈরি করেন যে আমি আজরাইলের সামনে দাঁড়ায় আছি, আজরাইল আমার সামনে আইসা হাজির হইছে। এমন ভাবে আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আপনার মনকে জিজ্ঞাসা করেন, আপনার মনকে স্থির করেন। মুসলমান বাবার আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রূপ ধারণ করে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, নাফরমান পাপিষ্ট বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর রূপ ধারণ কইরা যাবে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা হবে এত কালো চেহারা হবে, দুনিয়ার জমিনে এত কালো মানুষ আর নাই। এত কালো চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ট নাফরমান বান্দার সামনে গিয়ে হাজির হইবে। পাপিষ্ট নাফরমান বান্দার সামনে গিয়ে হাজির হওয়ার পরে শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কালো হবে তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানগুলো হবে হাতির কানগুলো যেমন বড় বড়, তেমন বড় বড় কানগুলো হবে, কুলার মতো বড় বড় কান হবে। মুসলমান বাবারা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে আগুনের ফুলকি বাহির হইতে থাকবে, আগুনের ফুলকি বাহির হইতে থাকবে। শরীরের পশমগুলো হবে এত বড় বড় শরীরের পশমগুলো হবে। মুসলমান বাবারা আমার, এত কালোর ভিতরে দাঁতগুলো হবে মহিষের সিংহের মতো আখা বাখা, দাঁতগুলো হবে সাদা। এত কালোর ভিতরে সাদা, এই দাঁতগুলা সাদা জিনিস, এটা দেখার পরে কি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা মাটির সাথে ছেঁচড়ায়া যাবে, হাতির হুরের মতো ছেঁচড়ায়া যাবে। মুসলমান বাবার আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত কেমন হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নখগুলো হবে ইস্পাতের চাইতে দাঁড়ানো, নখগুলো হবে, হাতের নখগুলো হবে বিশাল লম্বা লম্বা নখ, ইস্পাতের চাইতে দাঁড়ানো নখগুলো হবে, ইস্পাতের চাইতে দাঁড়ানো নখগুলো হবে। মুসলমান বাবার আমার, এত কালোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে একটা কালো পোশাক পরায়া দিবেন, দুর্গন্ধযুক্ত একটা পোশাক পরায়া দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে, সকল ফেরেশতাদেরকে নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে নাফরমান পাপিষ্ট বান্দার সামনে চলে আসবে। নাফরমান পাপিষ্ট বান্দার সামনে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান পাপিষ্ট বান্দাকে ডাক দিয়ে বলবে, এই নাফরমান পাপিষ্ট বান্দা, তোর রূহটা কোথায় লুকায় রাখছিস, বাহির কইরা দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল একটা শব্দ ব্যবহার করবে, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, এ পাপিষ্ট নাফরমান, তোর রূহটাকে কোথায় লুকায় রাখছিস, তোর রূহটাকে বাহির কইরা দে। রূহটা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। পাপিষ্ট নাফরমান বান্দার রূহটা আজরাইলকে দেইকা এইভাবে দৌড়াদৌড়ি করে। মুসলমান বাবার আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পাপিষ্ট নাফরমান বান্দার রূহটা যখন এইভাবে দৌড়াদৌড়ি করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয়ে যখন দৌড়াদৌড়ি করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াজরিবুহুমা, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম হাতটাকে বাড়াইবে,
বাম হাতটাকে বাড়াইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া আইয়াজরিবুহুমা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রুহুটা এইভাবে দৌড়াদৌড়ি করে, ডানে যায় বামে যায় উপরে যায় নিচে যায়, লুকানোর চেষ্টা করে, রুহুটা যখন বাহির কইরা দেয় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া তার বাম হাতটা বাড়াইয়া নাফরমান বান্দার ডান গালের মাধ্যমে এত জোরে তাপ্পর একটা বসায়া দিবে, যেই তাপ্পরের কারণে নাফরমান বান্দার ডান গালের হাড়গুলা বাম গালে চলে যাবে, বাম গালে চলে যাবে। মুসলমান বাবার আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, এ পাপিষ্ঠ নাফরমান বান্দা তোর রূহটা বাহির কইরা দে। যখন রূহটা বাহির কইরা দেয় না, সকল ফেরেশতারা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের কাঁটা লইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বাহিনীরা ফেরেশতারা, তারা কালো বাহিনী, তারা কালো ফেরেশতারা, এই সকল ফেরেশতারা জাহান্নামের কাঁটা নিয়া এই নাফরমান বান্দার শরীরের পশমের মাধ্যমে আঘাত করতে থাকে। এরপরও রুহুটা বাহির হয় না, মুসলমান বাবারা আমার, এ বেনামাজি, এ সুদকুর, এ ঘুষখোর, তোমরা একবার চিন্তা কইরা দেখো তোমাদের মৃত্যুটা কিভাবে হবে, তোমাদের মরণটা কিভাবে হবে। একবার চিন্তা কইরা দেখো তোমাদের মরণটা কোন অবস্থায় হবে, একবার চিন্তা করো তোমাদের মরণের অবস্থাটা কেমন হবে। মুসলমান বাবারা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সৈন্যবাহিনীরা, সকল ফেরেশতারা যখন এই পশমের গুড়ার মাধ্যমে কাঠা দিয়ে যখন আঘাত করতে থাকে, এমত অবস্থায় রুহুটা তারপরও বাহির হয় না, রুহুটা এই কাঠা ফাঁকের, এই পশমের ফাঁক দিয়া দৌড়াদৌড়ি করে, পশমের ফাঁক দিয়া ছুটাছুটি করে, এরপরও রুহুটা বাহির হয় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নাফরমান পাপিষ্ঠ বান্দাকে ডাক দিয়ে বলে, এ নাফরমান পাপিষ্ঠ বান্দা, আমি তোর রুহুটা বাহির করতেছি না, কারণ কি জানিস? আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না করবেন, যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি তোর রুহু বাহির করব না। আল্লাহর পক্ষ হতে আদেশ আসবে, সাথে সাথে আমি তোর রুহু বাহির করব। এক সেকেন্ডও আমি দেরি করব না, এক সেকেন্ডও আমি পিছাবো না, এক সেকেন্ড আগেও তোর রুহু আমি বাহির করব না। এ পাপিষ্ঠ নাফরমান, শুনে রাখ, তুই আজকে আর কোনো রকম বাঁচার তোর উপায় নাই, কোনো রকম বাঁচতে পারবি না। মুসলমান বাবার আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এক পর্যায়ে আল্লাহর কাছ থেকে ঘোষণা চলে আসবে, আজরাইল, নাফরমান বান্দার রুহুটা বাহির করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হাতের লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলা পাপিষ্ঠ নাফরমান বান্দার পায়ের 10টা আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিয়া পাপিষ্ঠ নাফরমান বান্দার আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এমনভাবে চিবানো শুরু করবে, চিবায়া উপরের দিকে আনতে থাকবে। কেমন কষ্ট হবে একবার শুনে নাও, কেমন কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোমর পর্যন্ত রুহুটাকে আনার পরে কোমরের মাধ্যমে এমন চিবানি দিবে, হাড্ডিগুলা মরমর কইরা ভাঙতে থাকবে, মরমর কইরা গুঁড়া হইতে থাকবে। মুসলমান বাবার আমার, কোমরের উপরে আনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চিবাইতে আরো উপরের দিকে আনতেছে রুহুটা বাহির হইতে চাই না। কেমন কষ্ট হবে, রুহুটাকে উপরে আনতেছে, রুহুটা বাহির হয় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চিবায়া উপরে আনার পরে নাফরমান বান্দার, পাপিষ্ঠ বান্দার এই রুহুটা বুকে আইসা আটকে যাবে, বুক থেকে আর উপরে যায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া আইয়াজরিবুহুমা, এমন জোরে আঘাত করবেন, বুকের ভিতরে এমন জোরে আঘাত করবেন, বুকে আঘাত করার পরে বুক থেকে চিবায়া উপরের দিকে আনবেন, গলা পর্যন্ত আনার পরে রুহুটা তারপরও বাহির হয় না। বান্দা তখন বলতে থাকে, আমাকে একটু পানি দাও। বান্দার এত পিপাসা লাগবে, বান্দাকে যদি এই দুনিয়ার জমিনের উপরে যত পানি আছে সকল পানি যদি একত্রিত কইরাও যদি বান্দার মুখের ভিতরে দিয়ে দেওয়া হয়, তারপরও বান্দার পিপাসা নিবারণ হবে না, বান্দার পানির পিপাসা নিবারণ হবে না। মুসলমান বাবার আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হাতের মাধ্যমে রুহুটাকে পেছাইয়া, বাম হাতের মাধ্যমে রুহুটাকে পেছাইয়া এত জোরে টান মারবে। আমার আপনার নবীজি বলেন, যখন রুহুটাকে টান মারার সাথে সাথে মানুষের শরীরে 360টা জোড়া থাকে, হাড্ডির জোড়া থাকে। যখন রুহুটাকে টান মারবে, রুহুটাকে টান দেওয়ার সাথে সাথে 360টা জোড়া ঠাস কইরা ছুইটা যাবে। মুসলমান বাবার আমার, কেমন কষ্ট হবে একবার চিন্তা কইরা দেখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রুহুটাকে টান মাইরা বাহির কইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম
একটা গন্ধযুক্ত সালার ভিতরে করবে অথবা গন্ধযুক্ত একটা কাপড়ে পেছাবে, কাপড়ে পেছাইয়া রুহুটাকে উপরে নিয়ে যাবে, রুহুটাকে উপরে নিয়ে যাবে। এ বেনামাজি, একবার চিন্তা কইরা দেখো, তোমার সম্মান দুনিয়ার জমিনেও নাই, তোমার সম্মান আখিরাতেও হবে না, তোমার সম্মান আসমানেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একবার নয়, দুইবার নয়, পাঁচ বার কইরা তোমাকে ডাকে। কয়বার করে ডাকে বলেন? পাঁচ বার কইরা তোমাকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে যখন তোমাকে মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিয়ে তোমাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তোমার কোনো খবর থাকে না, তোমার কোনো চিন্তা চেতনাই নাই, তোমার যে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এক পর্যায়ে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এরপরও তোমার কোনো হুঁশ নাই, তুমি সারা রাত্র খেলা দেখলা, সারা রাত্র সময়টাকে পার করলা, সারা রাত্র বন্ধু বান্ধবের সাথে সময় পার কইরা শেষ রাত্রি গিয়ে তুমি ঘুমাইলা, এরপরও তোমার খবর নাই, নামাজে যাইতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, তোমার কোনো খেয়াল নাই, তোমার কোনো চিন্তা নাই। মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেয় নামাজের জন্য, হাজিরা দেওয়ার জন্য, আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার জন্য, বান্দা যখন আল্লাহর কাছে সাক্ষ্য দেয় না, আল্লাহর সাথে যখন হাজিরা দেয় না, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার এই বান্দার গুনাহ লিখবো কি লিখবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দাটা বুঝে নাই, বান্দা এই মুহূর্তে আইসা হাজিরা দেয় নাই, বান্দা সারা রাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছে, বান্দার ঘুম চলে আসছে, বান্দা ঘুমায় গেছে, এই জন্য বান্দা বুঝে নাই, বান্দা এসে হাজিরা দেয় নাই। এ ফেরেশতারা, তোরা গুনাহ লিখিস না, বান্দা অবশ্যই জোহরের নামাজে হাজিরা দিবে। মুসলমান বাবার আমার, জোহরের নামাজ যখন এক পর্যায়ে মুয়াজ্জিন দিয়ে দেয়, জোহরের আজান দেওয়ার সাথে সাথে বান্দা খেলাধুলার মাধ্যমে লিপ্ত হয়ে যায়, বান্দা ক্ষেতের কাজের মাধ্যমে লিপ্ত হয়ে যায়, কৃষি কাজের মাধ্যমে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহর সাথে হাজিরা দেওয়ার তার কোনো খেয়াল থাকে না, আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার মতো তার কোনো চিন্তা চেতনা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার এই ফেরেশতারাও তো আসে নাই, আপনার এই বান্দাও তো আসে নাই, আমরা কি আপনার এই বান্দার গুনাহ লিখবো কি লিখবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার বান্দা কৃষি কাজে ব্যস্ত ছিল, আমার বান্দা তার বিভিন্ন সাংসারিক কাজে ব্যস্ত ছিল, এই জন্য তো আমার বান্দা হাজিরা দিতে পারে নাই, আমার বান্দা বুঝে নাই, অতএব বান্দা আসরের নামাজে অবশ্যই হাজিরা দিবে, বান্দা অবশ্যই আসরের নামাজে আইসা হাজিরা দিবে। মুসলমান বাবারা আমার, বান্দা যখন আসরের আজান দেয়, আসরের আজান দেওয়ার পরে বান্দা যখন আসরের নামাজে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা তো আসরের নামাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আসরের সময় খেলাধুলায় লিপ্ত ছিল, বান্দা কষ্ট কইরা আসছে বাড়িতে, বান্দা একটু বিশ্রাম নিচ্ছে, বান্দার গুনাহ তোরা লিখিস না, বান্দা অবশ্যই মাগরিবে আইসা হাজিরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া থেকে বান্দা কোন সময় একবার আল্লাহ বইলা ডাক দেয়, বলেন না আল্লাহু আকবার, একবার আল্লাহ বইলা ডাক দেয়, বান্দার জবানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া থাকে, বান্দা কোন সময় একবার আমাকে মালিক বইলা ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দা পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দাদেরকে অনেক মহব্বত করে, কঠিন ভালোবাসে। এরপরেও বান্দা মাগরিবের নামাজে গিয়ে হাজিরা দেয় নাই, বান্দা মাগরিবের নামাজে সাক্ষ্য দেয় নাই। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনার এই বান্দার গুনাহ লিখবো কি লিখবো না? আপনার এই বান্দা তো মাগরিবের নামাজে আইসা হাজিরা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা সারাদিন কাজ করে আসছে, সারাদিন কাজ করে আইসা শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বান্দার কোনো কিছু খাবার খাইতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, অতএব সে খাবার খাইতেছে বা ক্লান্ত হয়ে গেছে, সে এই জন্য হাজিরা দেয় নাই, অথবা মাগরিবের নামাজে আসে নাই। বান্দা এটা বুঝে নাই, বান্দার গুনাহ তোরা লিখিস না। মুসলমান বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা অবশ্যই এশারের নামাজে আসবে। এশারের আজান যখন হয়ে যায়, বান্দা এশারের নামাজের সময় গিয়ে হাজিরা দেয় না, বান্দা এশারের নামাজের জন্য যখন হাজিরা দেয় না, বান্দা এশারের নামাজে যায় না। ফেরেশতারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ওগো মালিক, আপনার এই বান্দা তো এশারের আজান হয়ে গেল, আপনার এই বান্দা তো এশারের নামাজের সাক্ষ্য দিতে আসে নাই, আমরা কি এই বান্দার গুনাহ লিখবো কি লিখবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, একটু ধৈর্য ধারণ করে, এখনো সময় আছে। ঘুমের আগেও যদি বান্দা আইসা হাজিরা দেয়, ঘুমের আগেও তো হইতে পারে বান্দা আইসা হাজিরা দিতে পারে, একটু ধৈর্য ধারণ কর,
এরপরও বান্দা আল্লাহর কাছে সাক্ষ্য দেয় না, আল্লাহর পায়ে সেজদা দেয় না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে মনে চায় না, বান্দা যায় না। বান্দা গিয়া কাজটা সারিয়া বন্ধুদের সাথে আড্ডা দিয়া বান্দা গিয়া ঘরের মাধ্যমে শুয়ে পড়ে আল্লাহর হুকুম মানে না। আল্লাহর হুকুমের কোন রকম তার ভিতরে মানার মতো কোনো ইচ্ছা তার ভিতরে নাই। মুসলমান বাবারা আমার, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আমরা কি আপনার এই বান্দার গুনাহ লিখবো কি লিখবো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারাটা মলিন কইরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, তোমরা গুনাহ লিখবা লেখো, কিন্তু এমন ভাবে গুনাহ লিখবা যাতে কইরা আমি পরবর্তী সময়ে এই বান্দাকে আমি যেন মাফ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসে, এত মহব্বত করে বান্দাদেরকে। মুসলমান বাবারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন ভাবে গুনাহ লেখো যাতে কইরা আমি এই বান্দার গুনাহটা আমি কি করাইতে পারি, মাফ করাইতে পারি, অথবা আমি এই বান্দার গুনাহটা আমি মাফ করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যদি মৃত্যুর আগেও যদি একবার খাস দিলে তওবা করিয়া আমার কুদরতি পায়া যদি সেজদা দিয়া আমার কাছে তওবা করিয়া যদি আমার কাছে মাফ চাই, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিলাম এই বান্দার সকল গুনাহ খাতাগুলি আমি মাফ কইরা দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার, নাফরমান পাপিষ্ঠ বান্দা যখন মৃত্যুবরণ করে রুহুটা যখন বাহির কইরা নিয়ে যায়, রুহুটাকে বাহির কইরা নিয়ে যাওয়ার পরে রুহুটাকে যখন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানে নেওয়ার পরে প্রথম আসমানে যখন নিয়ে যায়, প্রথম আসমানে নেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলে, এই রুহুটা তুমি কোথায় থেকে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসছি। এই রুহুটার এত দুর্গন্ধ কেন? এই রুহুর দুর্গন্ধের কারণে আমরা আসমানে থাকতে পারি নাই। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আপনার এই বান্দা কেমন রুহু আপনারা আমাদের আসমানে রাখলেন, যেই রুহুর দুর্গন্ধের কারণে আমরা প্রথম আসমানে থাকতে পারতেছি না। ওগো আল্লাহ, এই রুহুটাকে আপনি এই আসমান থেকে সরায় নিয়ে যান, আমরা এই আসমানে থাকতে পারবো না, আমরা তো এই আসমান থেকে চলে যাব। এ বেনামাজি, এ সুদকুর, এ ঘুষখোর, এ আল্লাহ বুলনেওয়ালা ব্যক্তিরা, এ বান্দা, একবার চিন্তা কইরা দেখো, দুনিয়ার জমিন থেকে তোমার অপমানের জিন্দেগি শুরু হবে। এটা তো কিঞ্চিত সময়ের জিন্দেগি, এটা তো সামান্য একটা জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দাই যা ইচ্ছা করে মৃত্যু থেকে বাঁচার জন্য পারবে না। দরকার যদি হয় দালান কোটা বানায়, তারপরেও পারবে না। যদি মনে চায় এমন জায়গায় চলে গেল যেই জায়গায় কোনো মশা মাছি প্রবেশ করতে পারে না, এরপরও বান্দার সামনে গিয়ে আজরাইল হাজির হবে কি হবে না? আজরাইল গিয়ে হাজির হবে কি হবে না? মুসলমান বাবারা আমার, পাপিষ্ঠ বান্দা হয়ে মৃত্যুবরণ করিও না, ইমানটা হারা হয়ে মৃত্যুবরণ করিও না, তাহলে তোমার দুনিয়ার জিন্দিগির থেকেই শুরু হবে তোমার অপমানের লাঞ্ছনার জিন্দিগি। মুসলমান বাবারা আমার, যখন প্রথম নম্বর আসমানে ফেরেশতারা রুহুটাকে রাখার পরে প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে আরজ পেশ করে, ওগো মালিক, এই রুহুর দুর্গন্ধের কারণে আমরা প্রথম আসমানে থাকতে পারতেছি না, অতএব আপনি এই আসমান থেকে রুহুটাকে সরায় নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবে, এই রুহুটাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাও। দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানে নেওয়ার পরে আবার ফেরেশতারা আল্লাহর কাছে আরজ পেশ করবে, আল্লাহর কাছে বিচার দায়ের করবে, ওগো মালিক, আপনার এই রুহুর দুর্গন্ধের কারণে, এই কেমন রুহু আপনি আমাদের আসমানে রাখলেন, যেই রুহুর দুর্গন্ধের কারণে আমরা আসমানে থাকতে পারতেছি না। এত দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে আমরা আসমানে থাকতে পারতেছি না। এই রুহুটাকে এখান থেকে আপনি সরায় নেন, আমরা আসমানে না হয় থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে, এটাকে তৃতীয় আসমানে নিয়ে যাও। তৃতীয় আসমানে নেওয়ার পরে একই কথা বলে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নেওয়ার পরেও একই কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, এ আজরাইল, এই বান্দার যখন জায়গা আসমানে হয় নাই, এই বান্দাকে আমার একটা জায়গা আছে, সিজ্জিন নামক একটা জায়গা আছে, এই জায়গার ভিতরে তাকে প্রবেশ করায় যাও। সিজ্জিন নামক জেলখানার ভিতরে তাকে প্রবেশ করায় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজ্জিন নামক জেলখানার ভিতরে এই নাফরমান পাপিষ্ঠ বান্দার রুহুটাকে ঢুকায়া দিবে। পাপিষ্ঠ নাফরমান বান্দার রুহুটাকে ঢুকায়া দিবে। পাপিষ্ঠ নাফরমান বান্দা অন্য যেই গন্ধযুক্ত রুহ আছে তাদের সাথে থাকতে থাকবে, তাদের সাথে বসবাস করা শুরু করবে, থাকতে থাকবে। ওই দিক দিয়া যেই রুহুটা বাহির কইরা আনছিল অমুক ব্যক্তি, অমুকের কাছ থেকে পাপিষ্ঠ নাফরমান বান্দা রুহুটাকে বাহির কইরা আনছে। রুহুটাকে বাহির করার পরেই বান্দার শরীর থেকে
যেই দম আসা যাওয়া করতো, শরীর থেকে যেই রূহ ছিল এটা বাহির হয়ে চলে গেছে, চলাচল করার মতো শক্তি তার ভিতরে নাই, তখন সে হয়ে যায় লাশ। তখন সে কি হয় বলেন? তখন সে কি হয়? লাশ হয়ে যায়। অতএব তার আত্মীয় স্বজন যারা আছে, তখন তাকে যদি একটা খাটের মাধ্যমে, সুন্দর একটা বিছানার মাধ্যমে যদি শোয়ায় রাখে, সেখান থেকে তাকে নামায়া দেয়, নামায়া দিয়া সেখান থেকে তাকে একটা বারিন্দার মাধ্যমে অথবা উঠানের মাধ্যমে একটা শাড়ি বিছায় অথবা একটা কোনো কিছু বিছাইয়া কি করে তাকে শোয়া দেয়, তাকে শোয়া দেয়। মুসলমান বাবার আমার, তুমি দালান কোটা সব কিছু বানাইতে পারো, কিন্তু তোমার সাথে কিছুই যাবে না। যাবেনি? তোমার সাথে কিছুই যাবে না, কিছুই যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার আপনার চলে যাইতে হবে, একমাত্র আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিতে হবে, আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিতে হবে। দিতে হবে কি হবে না? বলেন, দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিতে হবে। মুসলমান বাবার আমার, রুহুটাকে বাহির করার পরে লাশটাকে ঘর থেকে বাহির কইরা দিছে, লাশটাকে তৈরি কইরা জানাজা সম্পন্ন কইরা লাশটাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে লাশটাকে অবস্থানের পাশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনুমতি দেয়, এ ফেরেশতারা যা যা ওই যে বান্দার রুহুটা রাখছিলি, ওই বান্দার রুহুটাকে ওই কবরস্থানের পাশে নিয়ে যা, ওই কবরে নিয়ে যা। বান্দা তো জানে ওই কবরের পাশে যাইলে, বান্দা তো জানে এই কবরটা কবর না, কবরটা হইল জাহান্নামের গর্ত। বলেন না, জাহান্নামের গর্ত কিনা? বান্দা জানে কি জানে না? বান্দা তো জানে এই কবরটা আমার জন্য কবর না, এটা জাহান্নামের গর্ত হয়ে গেছে আমার জন্য। বান্দা জানে রুহুটাকে নিয়ে যাবে, রুহুটাকে নিয়ে যাওয়ার পরে বান্দা এই রুহুটা দেখবে তিনজন মানুষ কবরস্থানে নাইমা গেছে, নাইমা গিয়া বলে লাশটা দেও আমাদের উপরে, আমাদের হাতে দাও। লাশটা দেওয়ার পরে রুহুটা ডাক দিয়ে বলবে, এ ভাই আমাকে এই খবরের ভিতরে রাখিও না, দরকার হয় আমাকে এই কবর থেকে তোমরা সরায়া নদীতে ফেলায়া দাও, দরকার হয় তোমরা আমাকে পুরায় ফেলো, দরকার হয় তোমরা আমাকে জঙ্গলের ভিতরে ফেলায়া দাও, পশু প্রাণী আমাকে খেয়ে ফেলুক, এরপরও এই খবরে আমাকে রাখিও না। কারণ বান্দা জানে আমি নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম মানি নাই, আমি কোনো কিছুই আল্লাহর গোলামি করি নাই, অতএব এটা আমার জন্য কবর না, এটা আমার জন্য জাহান্নামের গর্ত। বান্দা তাকায়া দেখবে 99টা সাপ বান্দার দিকে হা কইরা তাকায় আছে, বান্দাকে ডাকতেছে, আয় আয়, আজকে এতদিন পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকে আমি তোকে পাইয়া, তোকে আমি গিলা, আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব। 99টা সাপ আপনার দিকে হা কইরা তাকায় আছে। বান্দা বলে আমাকে এখানে নামাইও না। যখন তিনজন মানুষ নামে, তিনজন মানুষ যখন কবরে নামে, নামার পরে বান্দা মনে করে, রুহুটা মনে করে যে তিনজন ব্যক্তি মনে হয় নামছে, এই তিনজন ব্যক্তি মনে হয় আমার সাথে থাকবে। এবার দেখে তিনজন নামার পরে একজন কবরে লাশটাকে রাখার সাথে সাথে একজন লাফ দিয়া উঠে যায়। বান্দার রুহুটা মনে করে হয়তোবা দুইজন আমার সাথে থাকবে, আমার সাথে কবরে বসবাস করবে, কিন্তু না 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 না, দুইজনও থাকে না, দুইজনও উঠে যায়। এক পর্যায়ে যখন দুইজনও উঠে যায়, দুইজনও উঠে যায়, উঠে যাওয়ার পরে বান্দাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে লাশটা দুইজন যখন উইটা গেছে, উইটা যাওয়ার পরে বান্দাকে বাঁশের কাঠিয়া দিয়া, বাঁশের এও দিয়া, বাঁশের কাঠিয়া দিয়া বান্দাকে এই খবরটা ডাইকে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হবে। মাটি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা যাও যাও, এই বান্দার রুহুটাকে তোমরা এই কবরে এই বান্দার ভিতরে ঢুকায়া দাও। ফেরেশতারা ঢুকায়া দিবে। ফেরেশতারা ঢুকায়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বসায়া দিবে। বসায়া দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে, মানুষগুলা মাটি দিয়া 40 কদম দূর পর্যন্ত যাওয়ার পিছনেই, যাওয়ার সাথে সাথেই দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা এসে হাজির হইয়া জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে ওই মানুষ যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তাকে কি তুমি চিনো কিনা? বান্দাকে যখন প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, বান্দা প্রশ্নের উত্তরে বলে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। মার রব্বুকা, এটার রবকে, আমার রবকে আমি তো জানি না। কারণ বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর কোনো কাজ করে নাই, ঠিক কিনা বলেন? বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর কোনো কাজ করে নাই, আল্লাহর গোলামি করে নাই, এই জন্য রবের পরিচয়ও সেই বান্দা পাবে না। বান্দাকে আবার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? বান্দা বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি এটার উত্তর বলতে পারি না। বান্দা যখন বলবে লা আদরি, কারণ কথা হইল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রবের পরিচয় পাই নাই, দুনিয়াতে থাকা অবস্থায় দ্বীনের পরিচয় পাই নাই, কেনই বা পাবে? আল্লাহর গোলামি করে নাই, দ্বীনের পরিচয় কিভাবে পাবে? দ্বীনের পরিচয় পাইতে হইলে আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন?
দিনের পরিচয় পাইতে হলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান বাবারা আমার, বান্দাকে কবরে রাখা হয়েছে, প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রবকে? বান্দা উত্তর দিছে লা আদরি লা আদরি। বান্দাকে আবার প্রশ্ন করছে মা দিনুকা, তোমার দিন কি? বান্দা বলছে লা আদরি লা আদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আনা হবে, এক পর্যায়ে সামনে আনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে মা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি তুমি চিনো কিনা, যাকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? বান্দা তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মানে নাই, নবীজির সুন্নত মতো চলে নাই, নবীজির সুন্নতের কোনো রকম পাবন্দি করে নাই। অতএব নবীজিকে কিভাবে চিনবে বলেন? নবীজিকে কি চেনার মতো কোনো উপায় আছে? আমি যদি একজন ব্যক্তিকে অনুসরণ করি, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে আমি চিনব, যাই না বুঝে তারপর অনুসরণ করবো, ঠিক না? আপনাদের কাছে তো প্রশ্নটা আমি দিতেছি, উত্তর দিবেন। আমি যদি কথার কথা আপনাদের এলাকার কোনো একজন ব্যক্তিকে আমি অনুসরণ করি, তার স্বভাব চরিত্র, তার আমল আখলাক যাবতীয় সব কিছু দিকেই তো চলাচল করব তার সাথে, ঠিক না? অতএব তার সব কিছু আমি গ্রহণ করা মানে তার সাথে আমার সামঞ্জস্য মিল রাখা, তার সাথে কি রাখা? মিল রাখা। কারণ বান্দা তো দুনিয়ার জমিনে কোনো কিছু আল্লাহর রাসূলের সাথে মিল রাখে নাই। বান্দা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে সিলনের ভিতরে গিয়া খুর লাগাইয়া কাইটা ফেলছে, ফেলছে কিনা? খুর লাগাইয়া কাইটা ফেলছে। বান্দা নবীজিকে চিনবে না, বান্দা নবীজিকে চিনবে না, রাসূলের সুন্নতকে কামাই করে ফেলছে, রাসূলের সুন্নতটাকে ফালাইয়া দিছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এটা কি সুন্নত কি এর চাইতে কঠিনতর সুন্নত ফেলাইয়া দিছে। ফালাইছে কি ফালাইছে না? তা রাসূলকে চিনবে কিভাবে? রাসূলকে চিনার মতো কোনো উপায় নাই। বান্দাকে কবরে রাখা হবে, বান্দাকে কবরে রাখার পরে বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের উত্তর যখন বান্দা দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, এই বান্দার কবরের সাথে জাহান্নামের একটা লাইন লাগায়া দাও, এই বান্দার কবরের মাধ্যমে জাহান্নামের একটা বিছানা বিছায়া দাও, যেন বান্দা জাহান্নামের আযাব ভোগ করতে থাকে, জাহান্নামের আযাব ভোগ করতে থাকে। জাহান্নামের আযাব কেমন হইবে জানোনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নাফরমান, পাপিষ্ঠ নাফরমান হইয়া মৃত্যুবরণ করবে, কবরে যাবে, পাপিষ্ঠ নাফরমান হইয়া কবরে যাবে, ওই বান্দার আযাবটা কিভাবে শুরু হইবে জানোনি? যখন উত্তর দিতে পারবে না, 99টা সাপ কবরে চলে আসবে, এমন একজন ফেরেশতা আসবে, সে শুনেও না, দেখেও না, কোনো কিছু বুঝেও না, সে এমন জোরে জোরে আঘাত করবে, এমন জোরে জোরে আঘাত করা শুরু করবে, এমন জোরে জোরে আঘাত করবে, তুমি কত হাত মাটির নিচে যাইবা তার কোনো সীমা নাই, আসেনি? তার কোনো সীমা নাই, তার কোনো সীমা নাই। যখন বান্দা এই কবরে রাখার পরে পাপিষ্ঠ নাফরমান হইয়া বান্দা যখন কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলবে, এ মাটি, আজকে তোকে আমি আদেশ দিয়ে দিলাম, এতদিন পর্যন্ত তোকে আমি আদেশ দেই নাই, তোকে এতদিন পর্যন্ত স্থির রাখছি, তোকে তাদের জন্য ব্যবহার করার জন্য তাকে বানাইছি, কিন্তু আজকে আমি আদেশ দিতেছি, এই বান্দার, তোরা যারা মাটি আসোস, এই বান্দার দুই পাশ থেকে মাটি চাপ দিয়ে আজকে আমি তোকে আদেশ দিয়ে দিলাম। বান্দার দুই পাশের মাটি চাপ দেওয়া শুরু করবে, এমন ভাবে চাপ দেওয়া শুরু করবে যেই চাপের কারণে বান্দার এক পাশের হাড় অন্য পাশে চলে যাইবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতের ভিতরে হাতটাকে ঢুকাইয়া এইভাবে দেখাইলেন, এ সাহাবীরা, এইভাবে নাফরমান পাপিষ্ঠ বান্দার যখন দুই পাশের মাটি চাপ দিবে, এইভাবে ডুইখা যাবে। মুসলমান নাফরমান, কোনোদিন গুনাহ করিও না, আল্লাহর সাথে নাফরমানি করিও না, রাসূলের সাথে বেয়াদবি করিও না, রাসূলের সুন্নতকে অমান্য করিও না, আল্লাহর হুকুমকে অমান্য করিও না, তাহলে তোমার জন্য কবরটা খুব কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কেমন কঠিন হবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে কোনো রকম ভ্রুক্ষেপ করবে না, কোনো রকম তোমার দিকে ছাবে না। ছাবে আল্লাহ পাক রব্বুল আলামিন? বলেন ছাবে? আল্লাহ তোমার আমার আপনার দিকে ছাবে? যদি আমি নাফরমান হয়ে যাই, ছাবে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন চাবে না। মুসলমান বাবার আমার, এই মুহূর্ত থেকে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে কয়েকটা বস্তু আমাদের ভিতরে রাখতে হবে। কয়টা বস্তু বলেন? কয়েকটা বস্তু আমাদের ভিতরে কি করতে হবে? রাখতে হবে। রাখার চেষ্টা করবনি, রাখার চেষ্টা করবনি, ফিনিশিং দিয়ে দিচ্ছি, রাখার চেষ্টা করবনি, আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। রাখার চেষ্টা করবনি, পারবেন তো ইনশাল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের মাঠে মানুষকে দুইটা দলে বিভক্ত করা হবে। বলেন কয়টা দলে? বলেন কয়টা দলে বিভক্ত করা হবে? মানুষকে দুইটা দলে বিভক্ত করা হবে। এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। একদল কি? ডানপন্থী, আরেক দল বামপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকর। ডানপন্থী দল বামপন্থী দলকে প্রশ্ন করবে। আল্লাহ আদেশ দিবে তোমরা ডানপন্থীরা বামপন্থীদেরকে কি করো? প্রশ্ন করো। বামপন্থীদেরকে প্রশ্ন করবে তোমরা কিসের জন্য জাহান্নামে যাইতেছো? কিসের জন্য জাহান্নামে যাইতেছো? জাহান্নামীরা উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে যাইতেছি কারণ যখন আজান হইতো তখন আমরা নামাজের মুসল্লায় দাঁড়াইতাম না। বুঝছেন আমার কথা? যখন আজান হইতো তখন আমরা কি করতাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা তখন নামাজের মুসল্লায় দাঁড়াইতাম না। এরপরে জিজ্ঞাসা করবে তোমরা আর কি কারণে জাহান্নামে যাইতেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা গরিবদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে আহার্য দিতাম না। আমরা গরিবদেরকে কি করতাম না? খাবার দিতাম না, আহার্য দিতাম না। তাদেরকে আমরা খুব অত্যাচার করতাম, তাদেরকে খুব জুলুম করতাম, তাদেরকে খুব কষ্ট দিতাম। এরপরে জিজ্ঞাসা করবে তোমরা আর কি কারণে জাহান্নামে যাইতেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। আমরা কি করতাম? সমালোচকদের সাথে সমালোচনা করতাম। একজন ব্যক্তি দোকানপাটে বসে সমালোচনা করতেছে অমুক একজন ব্যক্তির নামে, তার সাথে সাথে আমিও তাল মিলাইতাম। আমি কি করতাম? তার সাথে সাথে আমিও তাল মিলাইতাম, তাকে সাপোর্ট দিতাম, তাকে বলতাম হ্যাঁ বলো এই ব্যক্তিটা এমন, ওই ব্যক্তিটা এমন, এই ব্যক্তিটা ভালো না, অথচ আমি এই ব্যক্তির বিষয়ে কোনো কিছুই জানি না। বুঝলেন না আমার কথাটা? অথচ আমি এই ব্যক্তির বিষয়ে আমি কোনো কিছুই জানি না, অথচ আমি সমালোচকদের সাথে সমালোচনা করতাম। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন হাত্তা আতান ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা প্রশ্ন করবে আর কি কারণে তোমরা জাহান্নামে যাইতেছো? জাহান্নামবাসীরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। আমরা কি করতাম না? বলেন আমরা কি করতাম না? আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। আপনারাই বলেন কিয়ামত দিবসকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে ওই ব্যক্তির ঈমান থাকবো না যাইব? ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? গেছে না নি? ওই ব্যক্তির ঈমান চইলে গেছে। অতএব ওই ব্যক্তির ঈমান নাই। চারটা কারণে আমরা জাহান্নামে যাইতেছি। কয়টা কারণে? চারটা কারণে আমরা জাহান্নামে যাইতেছি। প্রথম নাম্বার কারণ কি বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি কারণ? নামাজ না পড়ার কারণে আমরা কি করতেছি? জাহান্নামে যাইতেছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে যারা আছেন অনেকজনই এশার নামাজ পড়েননি। মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? অনেকজনই আছেন এশার নামাজ আমরা পড়ছি। তাহলে অশ্বিনের লাভ আছে? কোনো ফায়দা আছে? কোনো লাভ হইব? কোনো ফায়দা নেই। প্রথম নম্বরে আমরা ধরা খাইয়া গেলাম, বাকি আরো তিনটা পড়ে রইছে না? প্রথম নম্বরে আমরা ধরা খাইছি নি। আল্লাহর কাছে তো প্রথম নম্বরে আমরা ধরা, কারণ আমরা নামাজ পড়ি নাই। ঈমান আনার পরে মুসলমানদের দায়িত্ব হলো ঈমান আনার পরে সর্বপ্রথম তাদের কর্তব্য আমলের মাধ্যমে গ্রহণযোগ্য আমল হইল নামাজ। কোন আমল? বলেন গ্রহণযোগ্য আমল কোনটা? নামাজ। অতএব নামাজ আমার আপনার উপর ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? নামাজ আমার আপনার উপর কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। অতএব নামাজ আমার আপনার আদায় করতেই হবে। নামাজ আমার আপনার কি করতে হবে? আদায় করতে হবে। আমি আর আপনি যদি নামাজ আদায় করি আমার আপনার স্থান হবে জান্নাত। আমার আপনার স্থান কোথায় হবে? আমার আপনার স্থান হবে জান্নাত। আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ঘোষণা। এটা কার ঘোষণা? বলেন এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু জান্নাত দিব না, জান্নাত দিব না, সর্বোচ্চ জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ? সর্বোচ্চ জান্নাত দান করব, সর্বোচ্চ জান্নাত দিব। শুধু তাই না, শুধু তাই না, বান্দা মৃত্যুবরণ করে কবরে যাবে, বান্দার কবরটাকে আমি জান্নাতের বিছানা দিয়া বান্দার কবরটাকে আমি সাজায়া দিব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কি আরো সাইরা দিব? নামাজ যদি আমি ছেড়ে দিই নাফরমান হব। নামাজ ছেড়ে দিলে আমি কি হব? নাফরমান হব। আর যদি আমি নাফরমান হয়ে মৃত্যুবরণ করি আমার শাস্তি দুনিয়ার জমিন থেকে শুরু। আমার শাস্তি কি? বলেন আমার শাস্তি কি? দুনিয়ার জমিন থেকে আমার শাস্তি শুরু। আমার শাস্তিটি এমনভাবে শুরু হবে আমার জন্য খুব কষ্টদায়ক হবে। আমার জন্য কি হবে? খুব কষ্টদায়ক হবে, যেটা আমার কল্পনার বাহিরে, যেটা আমার ধারণাই নাই।
যেটা আমার কোনো কল্পনার ভিতরেও নাই, আমার কেমন কষ্ট হবে আমার জানাও নাই। অতএব আমার নাফরমান পাপিষ্ঠ বান্ধব হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমার মৃত্যুবরণ করতে হইলে আমার নামাজ এবং মুমিন ইমানওয়ালা হইয়া মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? ইমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে হবে। এবার চলেন 2 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সামান্য আপনাদেরকে তাফসীর করতেছি, তো লম্বা তাফসীর করার সময় নেই, এই মনে 5 মিনিট আছে, তো লম্বা তাফসীর করার সময় নেই, সামান্য সামান্য একটু ঢুকিয়ে দিতেছি। ধরেন আমি ওই যে বলছিলাম না, ওই প্রথমে কি বলছিলাম যে আমরা ছিলাম কই, আসি কই, এখন আসি কই, যাবো কই, এই যাওয়াটা বুঝাই দিলাম। আমাদের স্থান কোথায় হইলে কি হইলে আমরা কোথায় যাবো না যাবো এটা আমরা বুঝাই দিতেছি। বুঝে যাবো এখান থেকে যায় গিয়া মনে করেন যে একজোড়াই থেকেই মনে করেন যে আমল ধরলে ধরলাম, না ধরলে নাই, একের একটা ঘুম দিব, একের মনে করেন আগামীকালকে সকালে 11টার সময় ঘুমোতে হবে, ঠিক না? নি 11টার সময় ঘুমোতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? 11টার সময় ঘুমোতে হবে। এই নিয়তন থেকে করে লিয়ে যাই আমরা, পারবো না ইনশাআল্লাহ? এই নিয়তিত নাকি এই নিয়তটা করে লিয়ে যাই। প্রথম নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হইল। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব যারা খাইতে পারে না, দিনে আনে দিনে খায়, এক বেলা খাইলে আরেকবার খাইতে পারে না, এক বেলা আনলে আরেক বেলা আনতে পারে না, তাদের ঘরে উপবাস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার ঘরে গোশত, মাংস, পোলাও এগুলো যদি রান্না করো, গোশতের তরকারি যদি রান্না করো, অতএব তোমার এই গোশতের তরকারির ভিতরে তুমি ঝুলটাকে বাড়ায় দাও। ঝুলটা কি করো? বাড়ায় দাও। কেননা তোমার এই গোশত যখন রান্না করবা, এই মশলা দেওয়ার পরে, এই গোশতের মাধ্যমে ঝুল দেওয়ার পরে তুমি রান্না করার সময় এই গোশতের যে একটা ঘ্রাণ বাহির হবে, এই ঘ্রাণটা চতুর্পাশে ছড়ায় পড়বে কি পড়বে না? ছড়ায়নি, চতুর্পাশে চড়ায় পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো তুমি গোশতের ঝোলটাকে বাড়ায় দাও। যদিও তুমি তাকে গোশতের টুকরা না দিতে পারো, কিন্তু কমপক্ষে হইলেও তো তাকে তুমি গোশতের ঝোলটা তো দিতে পারবা, ঝোলটা তো দেওয়া যাইব, ঠিক নি? ঝোলটা তো দেওয়া যাবে। আমাদের ঘরের মা বোনেরা দেখবেন কইব তারে দিতাম নি, তারে দেওয়ার আমার টেহা পড়ছে, আমরাই খাইতাম পারি না, তারে দে বাবা। কইনি? মিথ্যা কথা না সত্য কথা? আছে না এরকম? তারা এই কথাটা আগে কইব, আমরাই খাইতাম পারি না, তারে আমরা করতে গিয়ে দিব জুল। আবার জুল তো আমরা একটা লাগে, তারে আবার দিমুনি। গোশতের টুকরা তো দূরের কথা, জুলি আমরা একটা লাগতেছে, তারে জুল দিমু করতে আর গোশতের টুকরাই করতে গিয়ে দিব। আছে না এরকম? আছে না এরকম? কিন্তু রাসূলের সুন্নাত হলো তুমি যখন তোমার ঘরে এরকম কোনো কিছু তৈরি করো, কোনো কিছু পাখাও, তুমি এটাকে জুল ভাড়ায় দাও, তুমি একটু ভাড়ায় তৈরি করে রান্না করো, যাতে করে তোমার বাড়ির পাশের যারা আছে যদিও তারা খাইতে পারে, তোমার পাশের বাড়ির মানুষের সাথে তোমার সম্পর্ক ঠিক রাখার জন্য, তোমার আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য তাদেরকে তুমি কিছু দাও। তাদেরকে কি করো? তুমি কিছু দাও, তাদেরকে তোমরা কিছু দাও, খাবারের জন্য দাও। এটাই রাসূলের সুন্নাত। অকুন্না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার, আমরা গরিব মিসকিনদেরকে কি দিতাম না? খাবার দিতাম না। এই জন্য আমরা কি করতেছি? জাহান্নামে যাইতেছি। এবার চলেন আমি আর একটু আপনাদেরকে এটার বিষয়ে একটু ব্যাখ্যা করি। দেখেন, আমাদের দেশের সরকার যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা বরাদ্দ করে, বড় বিঠার এলাকার যারা গরিব আছে, কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বড় বিরা এলাকার যত গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে আমরা কি করব? আমরা এই রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা বরাদ্দ দিলাম, এই বরাদ্দটা তারা নিবে, এই বরাদ্দটা তারা পাবে, এটা পাওয়ার পর তাদেরকে দেওয়া হবে। এখন আপনারা বলেন, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে আইতে মনে হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে আইতে 10-12 জনের হাত হয়ে আসে, কিন্তু আসেনি? 10-12 জনের হাত হয়ে আসে, আমার হাতে এসে আমি কমু, আর এই ব্যাগটা কি আর দেওয়া যায়, কিছু পরে ঢুকাই। আমার কাছ থেকে আরেকজনের হাতে গেলে আমি কি আর পুরোটা দিব? আমিও কিছু ঢুকাইলো আমার পকেটে, আরো কিছু জনের হাতে গেলে আরো কিছু আমি পকেটে ঢুকাইলে। এইভাবে আইতে দেখবেন যে বড় বিটা পর্যন্ত আইতে দেখবেন এক একজনের বাগে মাত্র 1 কেজি করে চাল পড়তেছে। কয় কেজি করে? 1 কেজি করে চাল পড়ে। এই জন্য আমরা জাহান্নামে যেতেছি। আমরা কি করতাম? গরিবদের খাবার সবকিছু আমরা মাইরে খাইতাম। হুজুর চলে আসে, আমি আর বাড়াবো না, এটা তাফসীর আর করবো না। যদি হুজুরের যদি সময় হয়, আমি যে আয়াতগুলো পড়ছি আমি আয়াতগুলো আবার বইলে যাইতেছি, হুজুর এটার বিষয়ে কিছু তাফসীর করবেন, আমি আয়াতগুলো স্মরণ করে তুই যেতেছি। যদি আমার একজন দিনী মুরব্বী উনি যদি মনে করেন আমার দিনী ভাই আলোচনাটা করছে, এটার উপর আমি কিছু তাফসীর করে যাই, এটা তাদের জন্য ফায়দা হবে, আমি এটা ওনার উপর দিয়ে যাইতেছি দায়িত্ব। যদি উনি চেষ্টা করে আর কি পারবে ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো বলে দিতেছি, স্মরণ করে যেতেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা আয়াতের উপর হযরত যদি আমার এই নিজের এরকম কোনো না, আমি আজকে মনে হয় 2-3 মিনিট আরো বেশি বইলে লিখছি হুজুর আসার পরে, তো আমার নিজের কোনো এরকম না যে কোনো আলেম উলামা চলে আসছে আমি কথা বলবো, এরকম আমার আদবের ভিতরে নাই।
হুজুর আসছে, আমি সাথে সাথে আমি মাইক ছাড়িয়েছি, কিন্তু আপনাদেরকে বুঝাইতে গিয়ে হট করে আর ছাড়তে পারতেছি না, আয়াতের তরজমার ভিতরে আছি, আমি আর ছাড়তে পারতেছি না, যার জন্য আমি 2-4টা কথা বলে ফেলছি। হুজুর যদি এটা বেয়াদবি মনে করেন, হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী, যেন হুজুরের বেয়াদবিমূলক এই বিষয়টাকে না নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা অল্প সময় আলোচনা করলাম